আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য আমি কি মাত্র 90টা দিন আল্লাহর রাস্তায় ওয়াক্ত করতে পারি না? এতটুকু কি পারবো না? আমি 90 দিন তো চাই না ভাই। আমি 24 ঘন্টার মধ্যে মাত্র 4-5টা ঘন্টা পরিকল্পিত ভাবে আমি চাই, মাত্র 5-4-5টা ঘন্টা নিয়মিত। আগে দোকানদারি করতাম এত সময়, সেখানে 2 ঘন্টা কমিয়ে দেব। আগে কাজ করতাম 11 ঘন্টা, 2 ঘন্টা কমিয়ে দেব। আমি 2টা ঘন্টা আমি দিনের জন্য, সমাজকে পরিবর্তন করার জন্য, আল্লাহর জন্য, আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য 2টা ঘন্টা অক্ষ করতে পারি না? 4টা ঘন্টা অক্ষ করতে পারি না? 6টা ঘন্টা অক্ষ করতে পারি না? আল্লাহর জন্য, আল্লাহর হুকুমতের জন্য মাত্র 6টা ঘন্টা, 4টা ঘন্টা, 8টা ঘন্টা আমি অক্ষ করতে পারি না? যেখানে মানুষ জীবন অক্ষ করেছে, ঘর অক্ষ করেছে, বাড়ি অক্ষ করেছে, স্ত্রীকে অক্ষ করেছে, যে আল্লাহর জন্য, আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য হিজরত করেছে, জীবনের মায়া ত্যাগ করেছে, সে আল্লাহর জন্য, আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য আমি সামান্য অর্থ ব্যয় করতে পারি না, সামান্য সময় ব্যয় করতে পারি না, একটু ত্যাগ করতে পারি না? হবে কি আমাদের দ্বারা? হবেটা কি আমাদের দ্বারা? কি হবে আমাদের দ্বারা? কিচ্ছু হবে না। আমি চাইবো আজকে সময় 24 ঘন্টা সময়ের মধ্যে কেউ 12 ঘন্টা, কেউ 8 ঘন্টা, কেউ 6 ঘন্টা, এখানে যারা আছেন মিনিমাম 4টা ঘন্টা, মিনিমাম 4, 8, 12, 10, এই মাত্র এই কয়টা ঘন্টা ব্যয় করার জন্য কে এখানে রাজি আছেন? 2 হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আমি ইসলামী আন্দোলনের কর্মী, আমি ইসলামী আন্দোলনের কর্মী। আমার কি দায়িত্ব নাই আমার নিজের অর্থ দিয়ে একটা ফেস্টুনি করা? আমার কি দায়িত্ব নাই আমার অর্থ দিয়ে একটা ব্যানার করা? আমার কি দায়িত্ব নাই একটা হাত পাখা প্রচার করা? আমার কি দায়িত্ব নাই একটা হাত পাখা একজন উপহার দেওয়া? এতটুকু নাই? এতটুকু থাকবে না কেন? এতটুকু থাকবে না কেন? ইসলামী আন্দোলনের কর্মী, আমার নিজের দায়িত্বে কমপক্ষে এতগুলি ব্যানার দেব, এতগুলি ফেস্টুনি দেব, একজনটা হাত উপহার দেব। এরকম ত্যাগ যদি না থাকে, নিশ্চিত আপনার সংগঠনকে মহব্বত করেন না, আপনার সংগঠনকে ভালোবাসেন না।